নির্বাচন কমিশনের ওয়েবসাইটে তথ্যগত ত্রুটির জেরে তীব্র এসআইআর আতঙ্কে এক তৃণমূলের বুথ লেভেল এজেন্ট কর্মীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। মালদার কালিয়াচক ৩ নম্বর ব্লকের এই ঘটনাকে কেন্দ্র করে বিডিও অফিস চত্বর ও হাসপাতাল এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। জানা গেছে, মৃত তৃণমূল কর্মীর নাম বরকত শেখ, বয়স ৩২, বাড়ি কালিয়াচক ৩ নম্বর ব্লকের চক সেহরদি গ্রামে। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সন্ধ্যা ৭টা নাগাদ কালিয়াচক ৩ নম্বর বিডিও অফিসের বাইরে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এদিকে বৈষ্ণবনগর বিধানসভা তৃণমূলের বিধায়ক চন্দনা সরকার এই ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি অভিযোগ করেন, নির্বাচন কমিশনের ওয়েবসাইটে বরকত শেখের বাবার নাম রসুল শেখের পরিবর্তে শুধু শেখ লেখা ছিল। এই তথ্যগত ত্রুটি বরকত শেখকে মারাত্মক উদ্বেগে ফেলে দেয়। আর এই ত্রুটি দেখতে পেয়ে বরকত শেখ দ্রুত বিডিও অফিসে ছুটে আসেন, কিন্তু সেখানে কোনো রকম সদুত্তর পাননি। এমনকি তার নাম সংশোধন হবে বা তালিকায় উঠবে এমন কোনো নিশ্চয়তা তাকে দেওয়া হয়নি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে চূড়ান্ত আতঙ্কিত হয়ে তিনি বিডিও অফিসের বাইরে আসতে হৃদরোগে আক্রান্ত হন। দ্রুত তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার খবর ছড়িয়ে পড়তে তৃণমূল কর্মীরা হাসপাতালে ছুটে আসেন। শোক ও ক্ষোভে হাসপাতাল চত্বরে চরম উত্তেজনা ও বিশৃঙ্খলা পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দিতে সঙ্গে সঙ্গে বৈষ্ণবনগর থানার আইসির নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে ভিড় নিয়ন্ত্রণ করে। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। কি শুনেছেন? কি শুনলেন? শুনলাম যে এসআই ফর্মের ব্যাপারে ওর নামটা ভুল চলে এসেছিল, কিছু ফর্মটা ভুল এসেছিল, দিয়ে ওর শুধু মা আর বাবার ঠিক ছিল, বাকি ওর ফ্যামিলির পুরোটাই ভুল ছিল। ওই ব্যাপারে ওই এসেছিল বিডিও অফিসে গিয়ে বিডিও সাহেবের সঙ্গে কথা বলেছে। বিডিও সাহেব কিছু বলতে পারেনি ওকে, কিসের জন্য ভুলটা এসছে তা কিছু বিডিও সাহেব এখন বলেনি। আতঙ্কিত হয়ে পড়েছিল? আতঙ্কি হয়েছিল। কখন এসেছিল বিডিও অফিসে? এই প্রায় মোটামুটি তোমার 5টা নাগাদ। 5টার সময়? 5টা নাগাদ। তারপরে কি হলো, কি শুনলেন? তারপরে তো আমি তো ছিলাম না ওখানে, আমি শুনলাম যে এভাবে এরকম হয়েছিল। উনি কি তৃণমূল করতেন? হ্যাঁ, টিএমসি করতেন। কি মনে হচ্ছে, কেন মারা গেলেন কেন? ওই এসআইয়ের মধ্যেই হতে পারে কিছু, হার্ট অ্যাটাক করেছে টেনশনের জন্য। আপনার নাম? আমার নাম সাইদুল শেখ। কে হলেন না? আমি ওর ফুফাতো ভাই হলাম, মামাতো ভাই হলাম। আর ঘটনাটা হয়েছিল, যে ছেলেটা মারা গেছে সেটা আমাদের BLO 2। প্রায় আমাদের 4টা বুথ থেকে প্রায় 2000 লোকের নাম বাদ গেছে। সেই সংক্রান্তে প্রায় কিছু পাড়া থেকে 10টা-12টা করে লোক যায়, তার মধ্যে প্রতিনিধি হিসাবে 7টা-8টার মতো লোক গেছিলো, বা তারও কিছু বেশি হতে পারে। ওখানে গিয়ে বিডিও সাহেবকে জিজ্ঞাসা করে যে ছেলেটা মারা গেছে ওর বাবার নামে রসুল শেখ, কিন্তু আগে 2002-এ ভোটে শুধু শেখ করা আছে। সেই সংক্রান্তে বারবার জিজ্ঞাসা করার সত্ত্বেও বিডিও সাহেব ঠিকঠাকভাবে ওনাকে আশ্বাস দিতে পারেনি। সেখানে পাও সাহেবও ছিল, তারা ঠিকঠাকভাবে কেউ আশ্বাস দিতে পারেনি। দিয়ে ছেলেটা বাইরে বেরোয়, বাইরে বেরিয়ে হঠাৎ হার্ট অ্যাটাক করে। সে কি আতঙ্কিত হয়ে পড়ো? হ্যাঁ, আতঙ্কিত হয়, প্রচুর আতঙ্কিত। ও শুধু না, প্রায় এলাকার লোক 2000 লোকই আতঙ্কিত এখন বর্তমানে। বিডিওর সাথে কি এমন কথা হলো তার যে তার হার্ট অ্যাটাক হয়ে গেল? বিডিও সাহেবকে জিজ্ঞাসা করছে, তাহলে আমার এপিক নাম্বার দেখে যেহেতু উঠবে, তো এপিক নাম্বার তো আমার ঠিক আছে, তাহলে আমার নামটা কেন বাদ গেলো, ভেরিফিকেশানে কেন পড়লো? ওর আর বাড়ির আরও 3 জন বাদ গেছে, এবং সবাই আতঙ্কিত। যেহেতু এপিক নাম্বার আছে, এর আগে আমরা শুনেছি যে এপিক নাম্বার ঠিক থাকলেই হবে, নামের ব্যাপারটা থাকছে না। তো এপিক নাম্বার থাকার সত্ত্বেও আবার ওর নামটা বাদ যায়, সেই জন্য প্রচুর আতঙ্কিত, 2000 লোকই আতঙ্কিত আছে। তো বিডিও অফিসে কোনো গন্ডগোল হয়েছিল তার সাথে? বিডিও অফিসে কোনো গন্ডগোল হয়নি। ও জিজ্ঞাসা করে এসেছিল, জিজ্ঞাসা করে আশ্বাস পায়নি, এসে বাইরে হার্ট অ্যাটাক করেই মারা যায়। বিডিও সাহেব ঠিকঠাকভাবে আশ্বাস দিতে পারেনি। আপনার নাম? আমার নাম সামিউল শেখ, বেদরাত গ্রাম পঞ্চায়েত মেম্বার, অপোজিশন লিডার। আপনারা জানেন যে বিজেপি এক চক্রান্ত করে আমাদের রাজ্যে এসআইআর করেছে, এটা আমরা সকলেই জানি। 4 তারিখ থেকে প্রতিটা মানুষ উদ্বেগে আছে, এবং গতকাল থেকে প্রচুর বুথ থেকে কয়েকশো মানুষ আমাকে ফোন করেছে যে আমাদের নাম বাদ গেছে, 2002 সালে তাদের নাম আছে, কারো বাবার নাম আছে, তারপরেও তাদেরকে নোটিশ পাঠানো হয়েছে। এবং বর্তমানে যে বুথ থেকে ঘটনাটা হয়েছে সেখানে 4টে বুথ মাইনরিটি বুথ, 4টি বুথ থেকে প্রায় 2000 মতো লোককে ইচ্ছাকৃতভাবে তাদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে এই নির্বাচন কমিশন। ফলে 4টে বুথের কিছু মানুষ ব্লকে এসেছিল, ভিডিওর কাছে তারা কয়েকজন মিলে 3 করে 6-7 জন দেখা করেছিল,
ভিডিও বা পাও সাহেব সেভাবে তাদেরকে আশ্বস্ত করতে পারেনি, ফলে তারা টেনশনে ছিল। বেরিয়ে এসে বিডিও অফিসের ঘর থেকে বেরিয়ে এসে আমার একজন BLO2 হার্ট অ্যাটাক করেছে এবং তিনি এখন বর্তমানে হাসপাতালে আছেন। এখন ডাক্তারবাবু ওনাকে মৃত বলে ঘোষণা করলেন। এটার বিরুদ্ধে আমরা আগামীতে সোচ্চার হব। আমাদের দলকে আমি জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে এইভাবে নিরীহ মানুষের উপর এবং যারা ন্যায্য ভোটার কেন চক্রান্ত করে নির্বাচন কমিশন মানুষকে হ্যারাসমেন্ট করছে, কেন বাংলার মানুষকে এভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। আমরা এটা কিছুটাই ছাড়বো না, এটা বৃহত্তর আন্দোলনে আমরা যাবো আগামী দিনে। কিন্তু বলছি ভিডিও কি কিছু বলেছিল তাকে আজকে? ভিডিও সেইভাবে আশ্বস্ত করতে পারিনি। ওখানে পাও সাহেব ছিলেন, আমি ভিতরে ছিলাম না, যদিও আমি অন্য প্রোগ্রামে ছিলাম। আমি যেটা শুনলাম সেইভাবে কোনোরকম ভালোভাবে তারা আশ্বস্ত করতে পারিনি। তো যেহেতু ওনারা উদ্যোগে ছিলেন, ওনার পরিবার উদ্যোগে ছিল, ফলে একটা সকলেরই একটা মাথায় টেনশন আছে যে কি ভোটটা যদি বাদ যায়। আমরা এতদিন থেকে এখানে প্রায় 50-60 বছর থেকে যারা বাস করছে তাদের পরিবার বাস করছে, ফলে তো টেনশন একটা ছিলই। তারপর এই টেনশনের কারণেই তার হার্ট অ্যাটাক হয়েছে। ওনার কি নাম বাদ গেছে? হ্যাঁ, ওনার নাম বলতে ওনার নোটিশ এসছে যে শেখ, এটা টাইটেল শেখের জন্য, এটা শেখ টাইটেল ভুলের জন্য ওনার কাছে নোটিশ পাঠিয়েছে BLO। তো সেটা নিয়ে দিনে তারা ওনার পরিবার সকলে উদ্বোধন প্রায় 4টা বুথ থেকে প্রায় 2000 লোক, শুধু উনি একাই না, প্রায় 2000 লোক টেনশন আছে। 2000 লোক যদি হয় তার পরিবার, তার মানে বুঝতে পারছেন প্রায় 4000+ লোক উদ্বিগ্ন হয়ে আছে। তো এরকম সারা ব্লকে মোটামুটি আমি তো মনে করি প্রায় 30 থেকে 40,000 লোক, তারও বেশি হবে যারা নোটিশ পাবে। তো সেটা আমরা 12 তারিখে বুঝতে পারবো। এটা নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আমরা বৃহত্তর আন্দোলনে যাব, সেটা আমি আগামী দিনে জানাবো। কিন্তু এটা যে আমাদের ক্ষতি হলো এবং অলরেডি আপনারা জানেন প্রায় 40টার উপর মানুষ এখনো পর্যন্ত মারা গেছে এবং সকলেই সুস্থ। আজকে সারাদিন আমাদের সঙ্গে কথা বলেছে, সমস্ত কাজকর্ম স্বাভাবিকভাবে ছিল এবং এই শুধুমাত্র টেনশনের জন্য এবং ভিডিও বা পাও সাহেব তাদেরকে আশ্বস্ত করতে পারিনি বলে আজকে ভালো একটা ছেলের আমাদের দলে একজন যুবক আমাদের BLO2 তার আজকে প্রাণ গেল। তো আমরা এটা কেন সহ্য করবো? দিদি কি নাম ওনার যিনি মারা গেছেন? বরকত শেখ। উনি আপনাদের তৃণমূলের দলেরই? আমাদের দলের, আমাদের BLO। আমরা গত 4 তারিখ থেকে 262টা বুথে আমাদের 262টা BLO2 আছে। আমরা প্রত্যেকেই কাজ করছে, এই SIR-এরই কাজ করছে এবং ও নিজেও ওই বুথের BLO2 আছে বর্তমানে এবং SIR-এ কাজ করছে, ফলে সব ব্যাপারটাও বোঝে। ফলে যে